টানা ৫ দিনের অবিরাম বর্ষণ আর তার সাথে যোগ হওয়া পাহাড়ি ঢল প্রকৃতি যেন এক লহমায় বিষণ্ণ করে তুলেছে রূপসী বান্দরবানকে। চারদিকে শুধুই থই থই পানি, উথাল পাথাল ঢেউয়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট আর মানুষের স্বপ্ন। সেই সাথে বেড়েছে যাত্রাপথের দুর্ভোগও। আমি বাজার করতে গিয়েছিলাম, আমার প্যান্ট শার্ট সব ভিজে গেছে। আমরা বালাঘাটা বাজার থেকে ভ্যান গাড়ি করে এই অবধি আসছি, 100 টাকা করে জনপ্রতি। আর ভোগান্তির তো শেষ নাই, সবাই দলবদ্ধভাবে ওখানে পানি খুব আসতে দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর কারো খবর নিতে পারছি না, নেটের সমস্যা, বিদ্যুতের সমস্যা, সব মিলিয়ে বান্দরবানবাসী খুব কষ্টে আছে। প্রাকৃতিক এই দুর্যোগের মাঝে সাধারণ মানুষের ঘাড়ে চেপে বসেছে কৃত্রিম এক সংকট। দুর্যোগকে পুঁজি করে এক শ্রেণীর চালক বাড়িয়ে দিয়েছে যাতায়াত ভাড়া। যে পথে আগে ভাড়া ছিল মাত্র 10 টাকা, সেখানে এখন গুনতে হচ্ছে 100 টাকা পর্যন্ত। বুক সমান পানি আর পকেটের টাকা, দুয়ের টানাপোড়েনে দিশেহারা বানভাসীরা। আমরা আসলে বান্দরবানে গেছিলাম আজকে, পরে বৃষ্টি পড়ার পরে পানি অনেক উঠে গেছিল রাস্তাতে, তো সেক্ষেত্রে আমাদের জন্য যাতায়াত অনেক কষ্ট হচ্ছে। এবং এখানে যেখানে 10 টাকা ভাড়া ছিল, এখন প্রায় প্রতিজনে 100 থেকে 150 টাকা পর্যন্ত ভাড়া দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে আমাদের আসলে শুধু আমাদের জন্য না, সবার জন্য এখানে কষ্ট হচ্ছে। রাস্তাগুলো আসলে বিশৃঙ্খলা মতো অবস্থা হয়ে গেছে পানির সাথে কারণে। পৌর এলাকার হাফিজ ঘোনা, কালাঘাটা থেকে শুরু করে মারমা বাজার সবই এখন পানির নিচে। কোথাও কোমর, কোথাও আবার গলা সমান পানি। জেলা জুড়ে প্রায় 10,000 মানুষ এখন সম্পূর্ণ পানিবন্দী। যে সড়ক দিয়ে কদিন আগেও মানুষ হেঁটে চলতো, তা এখন রূপ নিয়েছে উত্তাল নদীতে। আর ঘর বাড়ি এখন ডুবো, কিচ্ছু নাই, কিছু বাইর করি না পারি। পরিস্থিতি সামাল দিতে জেলায় খোলা হয়েছে 222টি আশ্রয় কেন্দ্র। মাথা গোজার ঠাঁই হারিয়ে কেবল সদর উপজেলার আশ্রয় কেন্দ্রগুলোতেই ভিড় করেছেন প্রায় 4,000 মানুষ। প্রশাসন বলছে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ডিসি স্যার আসলে জানার পরেই আমাকে বলেছে, নির্দেশনা দিয়েছেন যাতে নেমুঝুরিতে বম হোস্টেল আছে, ওই বম হোস্টেলের মধ্যে প্রায় 52 জন ছাত্রছাত্রী আছে। এছাড়া একটা ত্রিপুরা হোস্টেলেও কিছু ছাত্রছাত্রী আটকা পড়ে আছে, ওদের কাছে খাবার, বিশুদ্ধ পানি নেই, শুকনো খাবার নেই। তো সেজন্য ডিসি স্যার আমাকে দিয়ে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে গত 96 ঘন্টায় বান্দরবানে রেকর্ড 760 মিলিমিটার অতি ভারী বর্ষণ হয়েছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। নুসরাত তালবিয়া, সময়ের আলো।